ডাম্বুলায় দারুণ একটা স্মৃতি নিয়ে কলম্বোতে ফিরব। বাংলাদেশ দল প্রথমবারের মতো টি-20 ম্যাচ খেলতে নেমেছিল এই ডাম্বুলায়, এবং সিরিজ ডিসাইডারটা হবে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে, যে মাঠে 35,000 দর্শক কিন্তু শ্রীলঙ্কার দলের জন্য গর্জন করবে। তবে সেখান থেকে যখন ক্যান্ডিতে এসেছিলাম, সেই আর প্রেমাদাসায় কিন্তু বাংলাদেশ শেষ ওয়ানডে ম্যাচটা জিতেছিল, দ্বিতীয় ওয়ানডে ম্যাচটা ইনফ্যাক্ট। তবে ওয়ানডের পর টি-20তে জিতবে কিনা সেটি কিন্তু সময়ই বলে দেবে। ডাম্বুলার গল্পই আসলে করতে চাই। আজকের দিনে বাংলাদেশের শুধুই প্রাপ্তির গল্প। লিটন কুমার দাস, যিনি বাংলাদেশের ক্যাপ্টেন, কতদিন পর আসলে একটা 50 করলেন, প্রায় 13 ইনিংস পর, সময়ের হিসেবে 1 বছর পর। সেই বিশ্বকাপের আফগানিস্তানের বিপক্ষে 52 কিংবা 53 রান তিনি করেছিলেন, যে ম্যাচটা বাংলাদেশ জিততে পারেনি, যে ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদরা খেলেছিলেন। বাংলাদেশের নেগেটিভ অ্যাপ্রোচের ক্রিকেট নিয়ে সমালোচনা হয়েছিল। তবে আজকের দিনে বাংলাদেশের ক্রিকেটারদের বডি ল্যাঙ্গুয়েজও কিন্তু বলছিল যে পজিটিভ ক্রিকেট। বাংলাদেশ ব্যাটিং থেকে শুরু করে শুরুর ওই 2 ওপেনারের উইকেট বাদ দিলে এরপর আসলে যেভাবে বাংলাদেশ দল খেলেছে, লিটন কিংবা তাওহিদ হৃদয়ের ইনিংসকে আপনি হয়তো বা স্লো কিংবা মন্থর ইনিংস বলতে পারেন। তবে তারা কিন্তু ওই আর্লি যেই ধাক্কাটা, 2 ওপেনারের ড্রেসিং রুমে ফিরে যাওয়ার ধাক্কাটা সামলেছেন। এরপর শামীম যখন উইকেটে আসলেন, লিটন যেন ছন্দ খুঁজে পেলেন। শামীম যেই আগ্রাসী ব্যাটিংটা করলেন, সেটি অনেক দিন দর্শকরা মনে রাখতে চাইবেন। আমি নিজেও আসলে এই ডাম্বুলা স্টেডিয়ামে বসে সেই ছবিগুলো হয়তোবা আরও 5 কিংবা 10 বছর পর মনে রাখবো। কারণ এখানে যখন প্রথমবারের মতো টি-20 ম্যাচ খেললো বাংলাদেশ, সেখানেই শামীম তেমন ব্যাটিং করেছিলেন। শামীম প্রেস কনফারেন্সে বলছিলেন তিনি এবিডি ভিলিয়ার্সের ফ্যান, তার মতোই আসলে উইকেটের চারপাশে ব্যাটিং করতে পারেন, শর্টস খেলতে পারেন। এভাবেই তিনি ব্যাটিং করে যাবেন, সেটি আমরা প্রত্যাশা করব। শামীম হোসেন পাটোয়ারি একটা সময় যাকে টি-20 স্পেশালিস্ট বলা হতো, তবে সময়ের পরিক্রমায় তিনি দল থেকে বাদ পড়েছেন, বের হয়েছেন, আবার ঢুকেছেন। তবে এই মুহূর্তে হয়তোবা যেই জায়গাটা তিনি গড়ে নিয়েছেন, সেটি হয়তোবা লম্বা সময় ধরে রাখতে চাইবেন। লিটন কুমার দাস ক্যাপ্টেন হিসেবে আজকের দিনে দুর্দান্ত ছিলেন। ব্যাট হাতে যেমন দারুণ একটা ইনিংস খেলেছেন, ক্যাপ্টেন হিসেবেও দারুণ সব ডিসিশন নিয়েছেন। তার যে বোলিং চেঞ্জ কিংবা ফিল্ডিং চেঞ্জগুলো কিন্তু চোখে পড়ছিল। এই গ্যালারি থেকে কিংবা প্রেস বক্স থেকে আসলে বোঝা যাচ্ছিল লিটন কতটা প্রোঅ্যাক্টিভ ক্যাপ্টেন্সি করেছেন। এই ক্যাপ্টেনকেই দরকার, যিনি সামনে থেকে নেতৃত্ব দিবেন। লিটন যদি ব্যাট হাতে পারফর্ম করতে পারেন, তখনই আসলে তার ওই ক্যাপ্টেন্সিটা মাঠের ক্রিকেটে চোখে লাগবে। দর্শকরাও হয়তোবা এই ক্যাপ্টেন লিটনকেই দেখতে চাইবেন, যিনি ব্যাট হাতে ছন্দ ধরে রাখতে পারেন। বাংলাদেশ দল আর প্রেমাদাসায় সিরিজ ডিসাইডার খেলতে নামবে, সেখানটাতে নিশ্চিতভাবেই এই বাংলাদেশ দলকেই দর্শকরা দেখতে চাইবেন। এই বাংলাদেশি হয়তোবা দর্শকদের মুখে আবারও হাসি ফোটাবেন। এই বাংলাদেশি হয়তোবা সামনের দিনগুলোতে লম্বা সময় ধরে দর্শকদের আস্থার প্রতিদান দিবেন। ডাম্বুলা থেকে আশিক সারোয়ার, নিউজ 24, শ্রীলঙ্কা।